বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ বাজি রেখে লড়েছিলেন, পেয়েছিলেন বীরত্বের পুরস্কারও। কুমিল্লার ১৪ গ্রাম থানা এলাকার পাতরটা বাজারের বাসিন্দা সেই আব্দুল হাই কানু ওরফে বীর প্রতীককে নিগ্রহের অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অভিযোগ, বাংলাদেশ কৃষক লীগ কমিটির এই সদস্যকে রবিবার সকালে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় বিক্ষোভকারীরা। তারপর বৃদ্ধের গলায় জুতোর মালা পরিয়ে মানসিকভাবে হেনস্থা করে। পুরো ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে। একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে তার পুরনো জায়গায়, অর্থাৎ যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তানের অনুভূতি বা পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তারা এখন পুরোপুরি গ্রহণ করছে। এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে পুরোপুরি, এইটুকু বোঝা যাচ্ছে। এই অবস্থার বাইরে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের নাগরিকদেরই চেষ্টা করতে হবে। তারা যদি ব্যর্থ হয় সেটা বিশ্ব ইতিহাসে একটা দুর্ঘটনা বলে মনে হবে। মানে এটা বাঙালি জাতির লজ্জা, একটা অকৃতজ্ঞ জাতি। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যারা এই মুক্ত বাংলাদেশ আনলো, তাদের কিছু কিছু মানুষ বেঁচে আছে, এই মুক্তিযোদ্ধাদের। তারা দেশের পরম সম্পদ, পরম সম্মানের। আমি কল্পনা করতে পারছি না তাদের গলায় জুতোর মালা, কিন্তু আমি অবাস্তব মনে করতে পারছি না। আমাদের মুক্তিযুদ্ধকে অসম্মান করছে, জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে, হলোটা কি? ওখানে কি মৌলবাদের চাষ হচ্ছে? হাসিনা সরকারের পতনের পর থেকে বিক্ষোভকারীদের দখলে বাংলাদেশের স্বাধীনতার প্রধান সেনাপতি মুজিবুর রহমানের মূর্তি ভেঙে তাকে আগেই অবমাননা করেছিল বিক্ষোভকারীরা। এবার মুক্তিযোদ্ধার নিগ্রহ আবার প্রমাণ করল বিক্ষোভকারীদের তাণ্ডবে লাগাম পরাতে দিনকে দিন ব্যর্থ হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। ক্যালকাটা নিউজ।